শ্রীমা ভাসিত শ্রীরামকৃষ্ণ শ্রীমা সারদা পর্ব 17। কথামৃত পাঠের কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের অনন্ত ভাবের কথা উল্লেখ করেছেন। তাই তো বাবা, কেউ যদি সামান্য ধারণা করতে পারে তাহলে জীবন ধন্য হয়ে যাবে। ভক্ত বলছেন, মা, ঠাকুর ও স্বামীজি প্রমুখ মহারাজা যেসব পথ দেখাচ্ছেন তার উপরও আজকাল আবার বিশেষ করে পূর্ববঙ্গে অনেক অবতার ও সিদ্ধ মহাপুরুষদের উদ্ভবের কথা শুনি। মা বললেন, ও এক হিড়িক বাবা, কায়া থাকলেই ছায়া থাকে। ঠাকুর সাক্ষাৎ অবতার হয়ে এসেছেন কিনা, তাই তার অনুরূপ ওরকম অনেক আসবে, তার এক একটি ভাব নিয়ে। তার ছিল অনন্ত ভাব, কত রকমই জানতেন। শ্রী শ্রী ঠাকুরের জীবনের একটি ঘটনা মা অপূর্ব ভাষায় তার বর্ণনা দিচ্ছেন। একবার কামারপুকুরে জ্যৈষ্ঠ আষাঢ় মাসে বিকেলের দিকে খুব বৃষ্টি হয়ে মাঠঘাট সব জলে উপচে গেছে। ঠাকুর ডোমপাড়ার নিকট, ঠাকুরের বাড়ির উত্তর পশ্চিমে হালদার পুকুরের দক্ষিণ পশ্চিমে কুলির রাস্তা বা সদর রাস্তা দিয়ে এতখানি জল ভেঙে মাঠে শৌচে যাচ্ছেন। সেখানে অনেক মাগুর মাছ উঠেছে দেখে লোকেরা লাঠি দিয়ে ঠেঙিয়ে মারছে। একটি মাছ ঠাকুরের পায়ে পায়ে কেবল ঘুরছে, তাই দেখে তিনি বলছেন, আহা, এটিকে কেউ মারিস নে রে, এটি আমার পায়ে পায়ে শরণাগত হয়ে কেমন ঘুরছে, যদি কেউ পারিস তো হালদার পুকুরে ছেড়ে দিয়ে আয়। তারপর নিজেই সেটিকে পায়ে ঠেলতে ঠেলতে নিকটের লাহা পুকুরে ছেড়ে দিয়ে এসে বাড়িতে বলছেন, আহা, কেউ যদি এরূপ শরণাগত হয় তবেই সে রক্ষা পায়। হৃদয় তখন বলেছিল, মামা, মাছটাকে ছেড়ে নিয়ে এলে না কেমন ঝোল হতো। ঠাকুরের ইষ্ট কবচটি একবার বেলুর মঠে তিথি পুজোর দিন ফুল বেলপাতার সঙ্গে গঙ্গায় ফেলে দেওয়া হয়। কারো খেয়াল ছিল না। পরে ভাটার সময় জল কমে গেলে রামবাবুর ছেলে ঋষি ওখানে খেলতে গিয়ে ওটি পেয়ে কুড়িয়ে নিয়ে আসে। অরূপানন্দ স্বামী মাকে এই কথা বলায় মা বলছেন, তার ইষ্টকবচ সাবধানে রাখতে হয়। দক্ষিণেশ্বরে একদিন ঠাকুর মাকে প্রশ্ন করেন, মা তাকে সংসার পথে টেনে নিয়ে যেতে এসেছেন কিনা। মা তার উত্তরে ঠাকুরকে বলেন, না, আমি তোমাকে সংসার পথে কেন টানতে যাব, তোমার ইষ্টপথেই সাহায্য করতে এসেছি। দক্ষিণেশ্বরে একদিন ঠাকুরের পদসেবা করতে করতে মা ঠাকুরকে প্রশ্ন করেন, আমাকে তোমার কি বলে মনে হয়। ঠাকুর উত্তরে বলেন, যে মা মন্দিরে আছেন তিনি এ শরীরে জন্ম দিয়েছেন ও এখন নহবতে বাস করছেন, আর তিনি এখন আমার পদসেবা করছেন সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলে তোমার সর্বদা সত্য সত্যই দেখতে পাই। তার প্রতি ঠাকুরের আচরণ প্রসঙ্গে মা বলছেন, আমি এমন স্বামীর কাছে পড়েছিলাম যে তিনি কখনো আমাকে তুই পর্যন্ত বলেননি। ঠাকুর আমাকে কখনো ফুলটি দিয়েও ঘা দেননি, কখনো তুমি ছাড়া তুই বলেননি। মায়ের কৃপাপ্রাপ্ত এক বালবিধবা স্ত্রী ভক্ত একদিন মায়ের বিশ্রামের সময় তার পরিচিতা জনৈক মেয়েকে মায়ের দর্শনের জন্য নিয়ে এলে গোলাপ মা অসময়ে আমার জন্য তাদের খুব বকতে থাকে। মা শুনতে পেয়ে তাদের ডেকে নিয়ে বলেন, ওই মেয়েটি কে মা? এখন এসেছো বলে গোলাপ বুঝি তোমাদের মন্দ বলছে? এই যে ঠাকুরের রাজ্য, এখানে কোনো আইন কানুন নেই, এখানে সকলেরই অবারিত দ্বার। যখন যার সময় সুযোগ হবে তখনই আসবে, তুমি কিছু মনে করো না মা। একদিন নিবেদিতা বোর্ডিং স্কুলে মেয়েরা মায়ের কাছে এলে গোলাপ মাকে সেই সব মেয়েদের কাছে ঠাকুরের প্রসঙ্গ করতে বললে মা বলেন, আমি আর ঠাকুরের কথা কি বলবো, কত কত কথা মাস্টারমশাই লেখা কথামৃতে বেরিয়ে গেছে। আহা, মাস্টারমশাইয়ের দেহটি ভালো থাকলে আরও কত উপদেশ বেরোতো এবং লোকের কত উপকার হতো। এখন যা বেরিয়েছে সব অমূল্য ধন। আমি কি ছাই অত জানতাম যে ঠাকুরের খুঁটিনাটি কথাটি পরে বেদবাক্য হয়ে দাঁড়াবে। ঠাকুরের উপদেশের প্রণালীটি কেমন সুন্দর দেখো দেখি। হালদার পুকুর দেখি কত কি বলেছিলেন। এই রকম যেটি সামনে দেখতেন সেইটিকেই লক্ষ্য করে কিছু বলা ছিল তার স্বভাব।